মাল আমি ভাবছিলাম 10 লিটার হইব, কিন্তু 5 5 10 10 এনে হইব 2, 12 লিটার হয়ে গেছে গা। আজকে এই যে আম বর্তমান হইছে আমের সিজন, তারপরে আম রূপালি, এটি দিয়ে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। দেখেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে আর আপনারা শিখতে পারবেন। আমি এই আম যতদিন থাকবো আর আছে, আমি আইসক্রিম কিন্তু নিজেই বানাই। এই যে আম কাটা শেষ, আমগুলো কুচি কুচি করে কাটবো, কাইটাই কিন্তু ব্লেন্ডার করতে হবে। এই যে আম কিন্তু কাটা শেষ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ব্লেন্ডারে। ব্লেন্ডার করে একবারে মেকিং করতে হবে। এই যে একটু পানিও কিন্তু দিব না জায়গায়। হয়ে গেল জুস বানানো। যে শাক দিব ভালো করে, যাতে শ্বাস না থাকে, আমের যে শ্বাসটা আছে এটা রাখা দেবো না। এই যে আমাদের জুস হয়ে গেছে 2 ব্লেন্ডার। এখন কিন্তু ক্রিম গুলা ফেটাই দিব, যে যেটা বলেন আর কি। তো কাজ দেখবেন, কাজ যাকে দেখেন। একটা ডেনিশ দুধও লাগবো, একটা দুধ দিয়ে দিয়ে হালকা মিষ্টিত করার জন্য লাগে একটা কিছু। এই যে হ্যান্ড ব্লেন্ডার হাতে নিলাম, চালু করে দিলাম ক্রিমের জন্য, ক্রিম করব। তো আমি 3 কেজি ক্রিম আনছি, ক্রিম কিন্তু ফইলা ভরে গেছে গা, এটা চেঞ্জ করতে দিব, বড় লাগবে। ক্রিমটা বড় বলে নিলাম। আর এই যে আমের রস কিন্তু আস্তে আস্তে ডালবে, মেশিন চলবো আর আস্তে আস্তে ডালবো। আমাদের আইসক্রিম করা শেষ, এখন কিন্তু বাড়িতে রাইখা ফ্রিজে দিয়ে দিব। আরে আমের লাইগা মাছি যায় আই পরে দইরা। এ বাড়ি কই যাও। এই যে আমাদের ক্রিম ডাইলা দিলাম বাড়ি। মাল আমি ভাবছিলাম 10 লিটার হইব, কিন্তু 5 5 10 10 এনে হইব 2, 12 লিটার হয়ে গেছে গা। তো বর্তমানে আম যখন আছে সস্তা, আমার মনে হয় 100 লিটার পড়বো আমার। আপনারাও শুরু করেন। শেষ, আমরা এখন ফ্রিজে রাখবো। এই যে ফাইনালি আমাদের আইসক্রিম কিন্তু হয়ে গেছে, বাড়িতে নিব আর আমরা খাবো। আর একটু শক্ত হইলে ভালোই, তো এটা শক্ত হচ্ছে বেশি। এই যে আমাদের আইসক্রিম, কিন্তু আপনারা কিন্তু চাইলে বানাইতে পারবেন, বানায় খায়েন। আর আমি কিন্তু ফালুদাতে আইসক্রিম দিই একবারে পিওর ম্যাঙ্গো। তো এভাবে পিওর ম্যাঙ্গো দিয়া আর হুইট ক্রিম দিয়া কেনা কেনা আইসক্রিম বানাইছেন, অবশ্যই আজকে কমেন্টে বলে দেন। কেমন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।